গুড ইভিনিং, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমরা আবার শুরু করছি আজকে আরেকটি নতুন ভিডিও। আমি দেখাবো যে পিডিএফ ফাইল থেকে কিভাবে আপনি এমএস এক্সেল মাইক্রোসফট এক্সেল, আর মাইক্রোসফট এক্সেল মিনস হচ্ছে আপনার মাইক্রোসফটের একটি অফিস অ্যাপ্লিকেশন প্রোগ্রামের একটি অংশ হচ্ছে এমএস এক্সেল, কেউ স্প্রেডশিট বলি আমরা। তো দেখাবো যে কিভাবে আপনি পিডিএফ থেকে এক্সেলে নিয়ে যাবেন, নিয়ে সেটাকে আবার আপনি পুরো এক্সেলের মতো করে সব কাজ করতে পারবেন পিডিএফ থেকেই। আমরা সবাই জানি যে পিডিএফ কনভার্টার, পিডিএফ টু এমএস এক্সেল, পিডিএফ টি ওয়ার্ড কনভার্টার আছে। এখন আপনার কাছে ধরুন ইন্টারনেট নেই, আপনি ওই সফটওয়্যারটা ডাউনলোড করা নেই, তাহলে আপনি কিভাবে কাজ করবেন, সেই ক্ষেত্রে এই টপিকসটা কাজে লাগবে আশা করি। তো চলুন আমি দেখে দিই কিভাবে আমরা এই কাজটা করতে পারি। ধরুন আপনার কাছে সামনে এরকম একটি পিডিএফ ফাইল ওপেন আছে, বা আপনি আপনার রিকোয়ারমেন্টের পিডিএফ ফাইলটা ওপেন করলেন। আমি দেখাচ্ছি আপনাদের, এখন আমি কপি করব। কপি করে আমার এমএস এক্সেল, এক্সেলে আমি পেস্ট করলাম। সিমিলিয়ার টাইপে আমি সবগুলোকেই আমি কপি করব। এভাবে আমি পুরো ছয়টা ছয়টা পার্ট আছে এখানে, ছয়টা রোকে আমি কপি করতেছি। আপনারা হয়তো আরো দ্রুত করে দেবেন, আমার একটু স্লো হয়ে যাচ্ছে, আমি একটু স্লো স্লো করে দেখাচ্ছি। কপি করলাম। আমার চতুর্থটা কমপ্লিট, পঞ্চমতম রো থেকে। এবার ষষ্ঠ। আমি প্রথমেই ছয়টা আপনাদের দেখে, যে ছয়টা থেকে আপনি কিভাবে কাজ করতে, যে ছয়টা পারবে সে 6 লক্ষ পারবে, যে 6 লক্ষ পারবে সে 6 কোটি পারবে। সুতরাং এখন দেখুন, আমি সবই আমার একটা কলামের ভিতর চলে আসছে লেখাগুলো। এখন এইটাকে আমার সবই পৃথক পৃথক করতে হবে। এখানে অপশন আছে, কয়েকটা অপশন আছে, সেই অপশনগুলো আমরা ইউজ করে করতে পারি। যেমন স্পেস, সেমিকোলন, কমা, যেটাকে আপনি হাইফেন, যেটাকে আপনি মার্ক করবেন সেই অনুযায়ী করতে পারবেন। তা আমি স্পেস অনুযায়ী করে দেখাবো, তারপরে একটা পারলে আপনার আশা করি বাকিগুলো নিজেরাই প্র্যাকটিস করলে পেরে যাবেন। তো চলুন আমরা চলে যাই ডাটা মেনুতে। ডাটা মেনু থেকে এখান থেকে সাব মেনু আছে, টেক্সট টু কলাম। টেক্সট টু কলামে গেলাম, ডিলিমিটেড, এখানে বলা আছে ক্যারেক্টার সাচ অ্যাজ কমাস অর ট্যাবস সেপারেট ইজ ফিল্ড। এখান থেকে আমরা কি করলাম দেখেন। এবার ডিলিমিটেড করার পরে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনার অপশন আছে, ট্যাব আছে, সেমিকোলন আছে, কমা আছে, স্পেস আছে, আদার্স। আদার্সটা আপনি এখানে উল্লেখ করে দিতে পারবেন। তো আমি যেটা করব সেটা হচ্ছে স্পেস। আমি স্পেস সিলেক্ট করে নিলাম। স্পেস সিলেক্ট করে নিয়ে আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে জেনারেল, ওকে ঠিক আছে, এখানে ফিনিশ করুন। দেখুন সব আপনার কমা সংক্রান্ত, কমা দিয়ে যা যা ছিল সব কিন্তু ভিন্ন 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 ফাইল এই কলামে চলে গেছে। যে ওয়ান, এখানে আপনি পরে সিরিয়াল নাম্বার পাঠিয়ে দিলেন, যেমন ওয়ান ডিলিং ক্যাট সিক্স ইউটিভি নেটওয়ার্কিং কেবল, এখানে স্পেস ছিল বিধায় এখানে সরে গেছে। তো আমি চাইলে এখান থেকেও কাট কপি পেস্ট করে আনতে পারবো, সহজে চলে আসবে। তো আমি এরকম ভাবে আমরা জিনিসটা করতে পারি, করে নিতে পারি। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। তো যদি কারোর কাজে লাগে দেখে নেবেন। সকলকে আমাদের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনায়।